আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার মজার 4টি নাস্তার রেসিপি। তো বিকেলের কিন্তু এই নাস্তাগুলো চায়ের সাথে রাখতে পারেন। তো আশা করছি আমার আজকের নাস্তার রেসিপিগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করব মাত্র 2টি উপকরণ দিয়ে মুচমুচে ডিম পেঁয়াজের চপ রেসিপি। তো এই চপটি কিন্তু খেতে খুবই মজা, একবার হলেও ট্রাই করবেন। তো এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি আলু কুচি, আর এগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পরিমাণ অনুযায়ী সব কিছুর গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চাউলের গুঁড়ি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না, আস্তে আস্তে মাখিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা পারফেক্ট মাখানো হয়ে যাবে। আর এই তো মাখানো কিন্তু হয়ে গিয়েছে, এমনটাই হবে। আর এই যে আমি ডিমগুলো কিন্তু আগে থেকেই সিদ্ধ করে কেটে নিয়েছি। তো এখান থেকে 1 পিস ডিম দিয়ে এখন আমি চপ বানিয়ে নিব। তো হাতের মধ্যে কিছু পরিমাণ নিয়ে এভাবে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। এখন এই যে ডিম দিয়ে আবারও উপর থেকে মাখানো কিছু পেঁয়াজ মিশ্রণ দিয়ে এই যে আমি খুব ভালোভাবে একটা চপ বানিয়ে নিচ্ছি। দেখুন, একটা ডিম আকৃতির মতোই হবে অনেকটা দেখতে। আর খুবই আলতো হাতে এটা বানিয়ে নিতে হবে। আর এরই মধ্যে কিন্তু এই যে আমি একটা চপ বানিয়ে নিয়েছি, দেখুন এমনটাই কিন্তু হবে। এভাবে বাকি চপগুলো বানিয়ে নিয়ে ভেজে নিব। আর এখানে যে তেল গরম করে নিয়েছি, এখন আমি একটা একটা করে চপ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। আর এই যে বাকি সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো আমি চপ বানিয়ে নিয়েছি 8 পিস, তার মধ্যে 4 পিস এখানে ভেজে নিচ্ছি আর বাকি 4 পিস আমি পরে ভেজে নিব। তো একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টিয়ে দিচ্ছি। আর খুবই অল্প আঁচে কিন্তু চপগুলি ভেজে নিতে হবে, তা না হলে উপরটা কালার চলে আসবে আর তেমন মুচমুচেও হবে না, আর ভিতরটাও কিন্তু কাঁচা কাঁচা থাকবে। তো এভাবে কিন্তু আমি যে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন এই যে একটা ছাঁকনি দিয়ে তেলে থেকে তুলে নিব। তো এভাবে কিন্তু বাকি সবগুলো ভেজে নিব। আর এই তো সবগুলো কিন্তু এই যে এখানে আমি ভেজে নিয়েছি। আর কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছিলেন কতটা মুচমুচে হয়েছে, ক্রিস্পি হয়েছে। আর একটা চপ আমি যে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, আর একটু ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। শীতের সবজি আলু ও গাজর দিয়ে দারুণ মজার বিকেলের একটি নাস্তার রেসিপি। তো এই নাস্তাটি খেতে কিন্তু খুবই দারুণ, বিকেলের চায়ের সাথেও কিন্তু খুব ভালো লাগবে। তো প্রথমে মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল, এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মেখে নিব। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তো এভাবে মুঠ হয়ে গেলে বোঝা যাবে এটা পারফেক্ট হয়েছে মাখানো। তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর একেবারে কিন্তু পানি দেওয়া যাবে না, তাতে কিন্তু পাতলাও হয়ে যেতে পারে। তো এখানে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব।
তো এই তো আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তো এখন কিন্তু এটাকে আমি রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য ঢেকে। তো এই তো 20 মিনিট পরে চলে আসলাম। ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে। তো আমি আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি। তো এখন আমি ডোটাকে একটু মথে নিয়ে এটাকে লেচি কেটে নিব। তো আমি একটা ছুরির সাহায্যে কিন্তু এই যে লেচি কেটে নিয়েছি। তো এখান থেকে একটা লেচি নিয়ে এখন আমি একটা রুটির শেপ দিয়ে দিব। তো এই যে বেলে আমি একটা রুটি বেলে নিব। আর এই রুটিটা কিন্তু মোটা হলে হবে না, অনেকটাই পাতলা করতে হবে। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি। আর রুটিটা কিন্তু বেশ বড় করিনি। তো এখানে কিন্তু এই যে পুরটা দিয়ে দিচ্ছি। আর এই পুরটা আমি আগেই বানিয়ে নিয়েছি গাজর আর হচ্ছে আলু দিয়ে। সামান্য হলুদ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সাথে অ্যাড করেছি ম্যাগি মশলা। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু এই পুরটা বানিয়ে নিতে পারবেন। তো এই পুরটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো এই যে আমি যেভাবে কাজটা করতেছি, দুই সাইড থেকে কিন্তু এভাবে টেনে এই যে সিল করে দিচ্ছি। আর অবশ্যই একটু পানি লাগিয়ে নিলে কিন্তু খুব ভালো হবে। পানি লাগিয়ে নিতে হবে, এতে খুব ভালোভাবে সিল করা হয়ে যাবে। তো এই যে এখন আমি অপর সাইড থেকে টেনে এনে সিল করে দিব। তো দেখেই কিন্তু বুঝে নিতে হবে কিভাবে কাজটা করতেছি, একদম মোগলাই পরোটার মতো করেই। তো এই তো হয়ে গিয়েছে একটা নাস্তা তৈরি। তো এভাবে কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিব। এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। এখানে যে আগে থেকেই তেল গরম করে নিয়ে নিয়েছি প্যানের মধ্যে। এখন একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। তো একসাথে কিন্তু আমি 4টি নাস্তা দিয়ে দিয়েছি। তো এখন একটা সাইড হয়ে যাওয়ার পরে এখন একটা প্যাসেলার দিয়ে উল্টিয়ে দিচ্ছি। তো এভাবেই কিন্তু এপাশ ওপাশ খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব এবং খুব সুন্দর একটা কালার আসার পর আমি এগুলি তেলে থেকে তুলে নিব। তো এই তো দেখুন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি একটাই যে হাতার সাহায্যে তুলে নিচ্ছি। একটা একটা করে তেলে থেকে আমি সমস্ত নাস্তাগুলো তুলে নিচ্ছি। তো এই তো দেখুন নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে। তো এখন কিন্তু আমি এখান থেকে একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি বোঝার স্বার্থে, যেটা কিরকম দেখতেই বুঝতে পারছিলেন কতটা ক্রিস্পি মুচমুচে হয়েছে খুবই। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বিকেলের চায়ের সাথে অথবা বিকেলের নাস্তায় খেতে কিন্তু দারুণ হবে। ভিতরটা কিন্তু পুরে ভরা আর পুরটা কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা আপনার পছন্দ অনুযায়ী পুরটা বানিয়ে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। ফুলকপির রোল রেসিপি। আর এই নাস্তাটি বিকালের নাস্তা রাখতে পারেন, খেতে কিন্তু খুবই মজার এবং হেলদি একটি রেসিপি। এর জন্য এখানে প্রথমে মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো আটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো এখন এগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো ঘষে ঘষে মেখে নিচ্ছি। আর এভাবে যদি মুট করে এবং চাপ দিলে যদি ভেঙে গুঁড়ো হয়ে যায় তাহলে বোঝা যাবে যেটা মাখানো পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো পানিগুলি একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। তো এই তো ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো এই তো 20 মিনিট পরে চলে আসলাম। আর ডোটা কিন্তু এরই মধ্যে সেট হয়ে গিয়েছে। তো এখন আমি কিছুক্ষণ মথে নিব। আর খুব ভালোভাবে কিন্তু ডোটা মথে নিতে হবে, একদম সফট একটা ডো তৈরি করে নিব। তো কিছুক্ষণ মথে নিয়ে এখন এর থেকে কিছু অংশ আমি যে লেচি কেটে নিচ্ছি।
তো এখন আমি এটাকে বেলে নিয়ে একটা রুটির শেপ দিয়ে দিব ছোট করে। তো এই তো বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পুর দিয়ে দিব, আর এই পুরটা কিন্তু আমি আগে থেকেই বানিয়ে নিয়েছি ফুলকপি, গাজর, সাথে সামান্য চিকেন দিয়ে। আর ম্যাগি মশলা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে নাই। তো আমি এই যে ফুলকপির পুরটা দিয়ে দিচ্ছি। এখন এই যে সাইডে থেকে ভেঙে নিচ্ছি। তো একটু মন দিয়ে দেখলেই কিন্তু বোঝা যাবে। তাই তো ওপর থেকে এই যে একটু টেনে নিয়ে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। এখন সামনের দিকটা একটু সামান্য সাদা পানি দিয়ে দিচ্ছি, যাতে খুব সহজেই রোলটা সিল হয়ে যায়। তো এরই মধ্যে এই যে দেখুন রোলটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর দেখলেই কিন্তু বুঝতে পারবেন খুবই সহজ। এই তো হয়ে গিয়েছে একটা রোল। তো এভাবে কিন্তু আমি বাকি রোলগুলো বানিয়ে নিব। আর এর মধ্যে সবগুলো রোল এই যে বানিয়ে নিয়েছি। এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। তো এই যে প্যানের মধ্যে তেল গরম করে এখন এই যে একটা একটা করে রোল ছেড়ে দিচ্ছি। আর চুলার ফ্লেমটা কিন্তু একদম কম রাখতে হবে, নাহলে কিন্তু উপরে কালার চলে আসবে, কিন্তু মুচমুচে হবে না। তো এভাবে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই যে খুব সুন্দর একটা কালার আসছে। এখন আমি তেলে থেকে এই যে রোলগুলো তুলে নিব। তো একই প্রসেসে কিন্তু সবগুলো রোল আমি ভেজে নিব। আর এই তো ভেজে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে রোলগুলো। খুবই মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছিলেন। এখান থেকে আমি দুটো রোল একটা থেকে একটা ঘষে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, দেখেই নিলেন। আর এই রোলটি কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি একটা রোল ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি আর ভিতরে পুরো ভরা। সবজি দিয়ে মজার একটি বিকেলের নাস্তা রেসিপি। তো এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ। এই নাস্তাগুলো বিকেলের চায়ের সাথে অথবা অতিথি আপ্যায়নে কিন্তু রাখতে পারেন। এর জন্য এখানে প্রথমে মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো আটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো এখন এগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো ঘষে ঘষে মেখে নিচ্ছি। আর এভাবে যদি মুঠ করে এবং চাপ দিলে যদি ভেঙে গুঁড়ো হয়ে যায়, তাহলে বোঝা যাবে যে এটা মাখানো পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো পানিগুলি একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। তো এই তো ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো এই তো 20 মিনিট পরে চলে আসলাম। তো ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে এর মধ্যে। তো এখন আমি একটু ভালোভাবে আবারও কিছুক্ষণ ডোটা মথে নিব। তো এই তো খুব ভালোভাবে মথে নিচ্ছি। এখন আমি এখান থেকে কিছু অংশ লেচি কেটে নিয়ে এখন আমি একটা রুটি বেলে নিব। তো রুটিটা যেমন সাইজে হোক না কেন, এটাকে আমি এই যে দেখাচ্ছি এমন করে মোটা করেই, বেশি মোটাও না অনেক বেশি পাতলা না, বেলে নিয়ে এখন এই যে একটা কাঁটা নিয়ে নিয়েছি, এটা বয়রমের মুখ, এটা দিয়ে আমি যে কেটে নিচ্ছি, এতে নাস্তাগুলোর শেপ ঠিক থাকবে। তো এই তো কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এই যে দেখাচ্ছি দেখুন, এমন করে আমি সবগুলো রুটি কেটে নিব এভাবে। তো এখন আমি এক নাস্তা বানিয়ে দেখাবো। তো এই যে পুর দিয়ে দিচ্ছি। তো এই পুরটা কিন্তু আমি আগে থেকে বানিয়ে নিয়েছিলাম। ফুলকপি, গাজর আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি, সাথে ম্যাগি মশলাও অ্যাড করেছি,
চাইলে নাও দিতে পারেন, হাতের কাছে না থাকলে দরকার নেই। তো পুরটা দিয়ে উপর থেকে আবার আরেকটা রুটি দিয়ে যেভাবে কিন্তু আমি মুখটা সিল করে দিচ্ছি। তো এই কাজটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। তো এই যে পুরো চারদিকেই সিল করা নেওয়া হয়ে গিয়েছে। চাইলে কিন্তু এভাবেই ভেজে নিতে পারেন। তো আমি একটু ডিজাইন করে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে তাই। তো এই যে দেখুন, এভাবে চাপ দিয়ে দিয়ে একটু একটু করে ভেঙে দিচ্ছি। তো এই কাজটা কিন্তু অনেকেই পারেন, তো একটু দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে কিন্তু আমি নাস্তাগুলোর সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। তো এই যে হয়ে গিয়েছে একটি নাস্তা। এভাবে বাকি নাস্তাগুলো আমি বানিয়ে নিব। আর এই তো দেখুন, এই যে নাস্তাগুলো বানানো নেওয়া হয়ে গেছে। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি ভাজার জন্য। তো প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 4টি নাস্তা দিয়ে দিয়েছি একসাথে। তো একটা সাইড হয়ে যাওয়ার পরে এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি তেলে থেকে তুলে নিব। তো উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিব নাস্তাগুলো। তো অল্প আঁচে রেখে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে। আর এর মধ্যে দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন আমি এই যে তেলে থেকে একটা একটা করে নাস্তা তুলে নিব। তো এই যে আমি একটা একটা করে নাস্তাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এই সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নিব। তো এই তো ফাইনালি দেখাচ্ছি, দেখুন নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এমন হয়েছে। তো আমি একটা নাস্তা দেখাচ্ছি, দেখতে দেখুন কতটাই সফট হয়েছে এবং খুবই মুচমুচে হয়েছে। আর নাস্তাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। তো ভিতরটাও ভেঙে দেখাচ্ছি বোঝার স্বার্থে। দেখুন পুরে ভরা, আর এই পুরটা কিন্তু খুবই মজা হয়েছিল। আপনাদের পছন্দ অনুযায়ী পুরটা বানিয়ে নেবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।